ইউটিউব দেখে বাচ্চাদের একটা প্রিয় রেসিপি অরেঞ্জ জেলি বানাবো চিন্তা করেছি। তাদের খাবারগুলো কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। এখন আপনারা এটা নিয়ে অনেকে অনেক কমেন্টস করতে পারেন। তো যে রেসিপিটা বানাবো সেটা অনেকটা দেখতে আপনাদের এরকম মনে হবে, যেটা অরেঞ্জ এবং দুধের আগার আগার পাউডার দিয়ে বানানো। সো প্রথমে হচ্ছে 4টা অরেঞ্জ নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ছিলে সেগুলা খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সো 4টা অরেঞ্জ ভালো করে ছিলে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে 750 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিতে হবে এবং আরেকটা পাত্রে ছোট একটা বাটিতে 1.5 চামচ আগার আগার পাউডার নিয়ে নিতে হবে এবং তার সাথে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটাই কিন্তু হচ্ছে মূল রেসিপিটা এবং সিক্রেটটা। আগার আগার পাউডারটা ভালো করে না মিশলে কিন্তু এটা হবে না। সো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে এবং 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এরপর যে আগার আগার পাউডারটাকে মিক্স করে নিয়েছিলাম সেই মিক্সারটাকে আমি কিন্তু দুধের মধ্যে ঢেলে দিব। দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং দুধটা কিন্তু একটু নাড়াচাড়া করার পরে সেটা একটু গাঢ় এবং ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে। দেখুন আস্তে আস্তে ঘনত্বটা বেড়ে যাচ্ছে। সো আমি একটা বোতল নিয়ে নিলাম, বোতলটাকে কেটে সুন্দর করে অরেঞ্জগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো এবং তারপর দুধের পাউডারটাকে এটার ভিতরে চারপাশ দিয়ে দিয়ে দিব। সো দুধটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করছিলাম ফু দিয়ে। সো যখন ঠান্ডা হয়ে গেল তারপর হচ্ছে বোতলটার ভিতরে প্রথমে এই পাউডারটা এবং দুধটাকে আমি একটু দিয়ে দিলাম যেন নিচে একটা আবরণ লেগে থাকে। যে কমলা লেবুগুলো ছিলে নিয়েছিলাম সেটাকে একটা লম্বা সরু কাঠির মাধ্যমে একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি বোতলের ভিতরে, তারপর চারপাশ দিয়ে দুধটাকে ঢেলে দিব সো দ্যাট এটা একটা জেলি জেলি ভাব চলে আসে, যেন ফ্রিজে রাখার পরে ঠান্ডা হলে যেন জেলি জেলি ভাব চলে আসে। এই যে দেখুন আমি চারদিক দিয়ে পাউডারটাকে দিয়ে দিচ্ছি। এটা এরকম করে রেখে দেওয়ার পর আমি 1 ঘন্টা ফ্রিজে নর্মাল ভাবে রেখে ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন এখন কিন্তু এটা জমে গিয়েছে একটু। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে, আসলে কি এটা ইউটিউবে যেমন ছবিটা দেখেছিলাম তেমনটা কি হয়েছে কমেন্টস করে জানাবেন। তারপর একটা কেচি এবং হচ্ছে একটা চাকুর মাধ্যমে আমরা এটা কাটার জন্য অনেক ট্রাই করছিলাম কিন্তু কাটতে ছিল না। অনেক ট্রাই করে তারপর এটাকে কেটে নিলাম। এখন যেটা আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা একটুও হয়নি। যেটা হয়েছে সেটা এই যে এখন দেখুন আপনারা, এই যে এরকমটা হয়েছে যেটা আসলে ইউটিউবের সাথে একদমই মেলেনি। তো রেসিপিটা আসলে কোন জায়গায় ভুল হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তবে আমি যেটা মনে করছি যে আগার আগার পাউডারটা সঠিকভাবে মিক্স হয়নি। যাই হোক, নেক্সট টাইমে এই রেসিপিটা সেম রেসিপিটা আবার করে দেখাবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।